রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে আপনাদের সরাসরি নিয়ে যাব রুবি মোড়ে, কারণ বাইপাস এই মুহূর্তে অবরুদ্ধ। অফিস টাইমে অবরুদ্ধ রুবি মোড়। সিএনজি সংকট, পেট্রোল পাম্পে লম্বা লাইন, আর এরই প্রতিবাদে রুবি মোড়ে পথ অবরোধ করেছেন গাড়ি চালকরা, অ্যাপ ক্যাব চালকরা। তারা এই মুহূর্তে অবরুদ্ধ করে রেখেছেন রুবি মোড়। সপ্তাহের কাজের প্রথম দিন, এই মুহূর্তে ভোগান্তির শিকার, নাকাল হচ্ছেন যাত্রীরা। সরাসরি চলে যাবো, এখন কি পরিস্থিতি জানাবেন আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র রয়েছেন সরাসরি। সুমন, দেখো তোমাকে বলি, অবরোধ এখন ওঠেনি। পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় চলছে এই চালকদের, এবং তারা বলছেন যে তারা কখনোই কিন্তু সিএনজি পান না। 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়াতে হয়। দিনে 6 ঘন্টা 7 ঘন্টা লাইনে দাঁড়ালে তারা সিএনজি কখন ভরবেন আর তারা গাড়ি বা কখন চালাবেন? এখনো তুমি দেখতে পাবে যে পেছনের দিকে যে ক্যাবগুলো ছিল, যে গাড়িগুলো, সেগুলো কিন্তু এখনো ওই চালকহীনভাবে আড়াআড়ি করে কিন্তু রেখে দেওয়া হয়েছে, যাতে কোনো গাড়ি এই রুবির মোড় ক্রস করতে না পারে। তবে পুলিশের ব্যবস্থাপনায় রুবির মোড় থেকে আরেকটা লেন খোলা হয়েছে, যে লেন দিয়ে কিন্তু গাড়ি যাতায়াত করছে। ফলে যে ভিড় ছিল, যেভাবে মানুষজন আটকে ছিলেন, সেটা এই মুহূর্তে নেই। কিন্তু এই একটা লেন, এটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ এখনো, কারণ এইভাবে এই দিক দিয়ে কোনো গাড়ি কেউ কিন্তু যাতায়াত করতে পারছে না। তুমি দেখো পর গাড়ি এইভাবে কিন্তু আড়াআড়ি ভাবে চালকহীন ভাবে রেখে দেওয়া হয়েছে, দাঁড় করিয়ে দেওয়া হয়েছে গাড়িগুলোকে, এবং যার ফলে কিন্তু এই লেনটা দিয়ে কোনো গাড়ি যেতে পারছে না। এইভাবে একটার পর একটা গাড়ি দাঁড়িয়ে আছে। আর অন্যদিকে কিন্তু সেখানে কিন্তু যেখানে বিক্ষোভ চলছে, এবং সেখানে কিন্তু যে বিক্ষোভে সেখানে কিন্তু পুলিশের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে এই চালকদের। তারা কিন্তু বলছেন যে তারা অবরোধ থেকে সরবেন না, উঠবেন না। পুলিশের তরফ থেকে তাদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে। আমি বলবো পুলিশের তরফ থেকে কি বলা হচ্ছে একবার শোনাবো। আমরাও তো পাবলিক একটা হেল্প করছি। সকালবেলা আমাদের অফিস টাইম আছে, আমরা ডিউটি করতে হবে। সবাই এই সপ্তাহ আসিনি স্যার, এই সপ্তাহ মানে আসিনি। প্রত্যেকদিন হচ্ছে লাইন দিচ্ছি, আমরা কি 500 টাকা ফাইন দেবো, 500 গ্যাস দেবো, 5 গ্যাস দেবো, আমি ইনকাম কি করবো? কিন্তু তারা বলছেন যে তাদের রীতিমতো প্রত্যেকদিন সমস্যায় পড়তে হচ্ছে, এবং অ্যাপ গাড়িগুলোকে তারা দাঁড় করিয়ে কিন্তু বিক্ষোভ প্রদর্শন করছেন। পুলিশের তরফ থেকে তাদের বলা হচ্ছে ব্যস্ত সময় যেন এই লাইনটা ছেড়ে দেওয়া হয়। তবে এই লাইনটা কিন্তু তারা একেবারে অবরুদ্ধ করে রেখেছেন। তাই চালকদের দাবি কি, তারা এখন কি চাইছেন, মানে কি হলে তারা এই অবরোধ তুলবেন? দেখো, অ্যাপ ক্যাব চালকদের স্পষ্ট বার্তা, তাদেরকে আশ্বাস দিতে হবে যেন সিএনজি নিয়ে ভবিষ্যতে আর কোনো সমস্যা না হয়। তারা যখন দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকেন, তখন তাদের কিন্তু কোনো জরিমানা বা ফাইন করা যাবে না। তার কারণ সিএনজি অ্যাভেলেবিলিটি নেই, এবং সেই সিএনজি অ্যাভেলেবিলিটি না থাকার জন্যই কিন্তু তাদের বারংবার কিন্তু এই সমস্যায় পড়তে হচ্ছে। তাই তারা দাবি জানাচ্ছেন দ্রুত শহরের বিভিন্ন প্রান্তে সিএনজি পেট্রোল পাম্প, যেগুলো 24 ঘন্টা খোলা থাকবে, সেগুলো চালু করতে হবে। আর পুলিশকে কিন্তু তারা যখন সিএনজির লাইনে দাঁড়াবেন, তখন ফাইন দেওয়া যাবে না, এই মর্মেই কিন্তু তারা দাবি করছেন। আজ কাজের দিন, সোমবার, এবং যথেষ্ট নাকাল হতে হচ্ছে সাধারণ মানুষকে, যাত্রীদের যারা অফিস যাচ্ছেন তাদের। এই মুহূর্তে অবরোধ তোলার কোনো রকম কিছু পরিস্থিতি দেখা যাচ্ছে না। সুমন, তাহলে কি হবে? প্রশাসন কি করছে, পুলিশ কি করছে?